হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বিন্দাসে চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কী হতে চলেছে অবশ্যই তোমরা টাইটেল আর থাম্বনেলকে বুঝতে পেরেছো। এখন হয়ে গেছি আমি রেডি, ফুল লুক। এটা হচ্ছে আমার লুক। এখন আমি এখান থেকে ডাইরেক্ট যাবো দিয়াতে বাড়ি। তো ওখান থেকে বেরোবো, ওখান থেকে আমাদের গাড়ি আছে, ওখান থেকে আমরা বেরোবো। তো চলো, আজকে আর বেশি এখান থেকে বেশি কথা বলবো না, তো ডাইরেক্ট বেরানো যাও। A few moments later. তো ফাইনালি কিন্তু চলে এসছি এখন এদের বাড়ি, আর এখন আমরা বেরোচ্ছি। আর সামনে কাদা, আমি খেয়াল করিনি, তার জন্য এইদিকে চলে আসছি ভুল করে। যাই হোক, চলো যাই। আর এখন রোদ উঠে গেছে এখানে, তো আমি এই চশমাটা পরেছি, ভুল করেছি। আমি ভেবেছিলাম যে রোদ উঠবে না, তো তখন দেখি ভাবিনি যে রোদ উঠবে, তার জন্য এই চশমাটা পরেছি। নাহলে এই চশমাটা আমি পরে আসতাম না, অন্য চশমা পরে আসতাম। তো চলো এখন যাবো আমরা টোটোর ওখানে। 2000 years later. তো গাইস, অলরাইট, আমরা এখন চলে এসেছি এরকম নবদ্বীপ ব্রিজে। ওই যে ওখান দিয়ে লঞ্চ যাচ্ছে, আর ওই দিকে একটা ব্রিজ আছে। চলো এখন ওইদিকে স্কন আছে, ওই জায়গায় স্কন দেখা যাচ্ছে এখান থেকে, ঠিক আসছে না ক্যামেরা দূর। চলো এখন যাবো ডাইরেক্ট স্কনে। আর অনেকক্ষণ ধরে টোটোয় বসে আছি, বসে এখানে একটা লঞ্চ চলছে, ওরা ঘুরছে, ওরা ঘুরতে এসছে, আমরাও ঘুরতে এসছি। আমাকে আজকে যতবার ফোন করেছে না, কোনোদিন আমার এক্সে এতবার ফোন করিনি। সকালবেলা 6টার সময়, 6টারও আগে আমার এক্স তো কোনোদিন এত সকালে ফোন করিনি, জানিস? মানে বলছি চলো এখন যাবে এই রাস্তাতে, ব্রিজ দিয়ে যাচ্ছি আমরা এখন ডাইরেক্ট স্কনের দিকে। আমাদের গন্তব্যস্থল মায়াপুর স্কন। আমরা যে কোথায় যাচ্ছি? জোশই নেই এদের, মায়াপুর যেতে কোনো জোশ নেই, গায়ে কোনো জোশ নেই গাইস। চলো এখন যাবো ডাইরেক্ট স্কনে। ব্যাপারটা কি হয়েছে, এখন কিন্তু চলে এসেছি আমরা এই জল মন্দিরের সামনে। এটার নাম হচ্ছে জল মন্দির, ওই যে ওখানে লেখা আছে জল মন্দির। চলো এখন জল মন্দিরে ভেতরে ঢোকা যাক। আর ভাই এটা বেশ ভালো লাগছে। ও এই জল মন্দির নাম হচ্ছে, এই যে জলের মধ্যে বলে জল মন্দির নাম হচ্ছে। আবার কত ভয়েস দেবো, আবার কত ভয়েস দেবো? তো কি মনে হচ্ছে আমার চ্যানেলে পাঠাবি তো দেখবো, দুবার করে খাটনিতে করবো নাকি? তো জায়গায় এখানে এই মন্দিরটা বেশ সুন্দর লাগে জলের ভেতরে। আর ওইদিকে আছে ভাই মূল মন্দির, দুটো মন্দির, একটার নাম হচ্ছে জল মন্দির, একটার নাম হচ্ছে মূল মন্দির। ওই ভেতরে মূল মন্দির ওইদিকে। এইটা কি কাজে লাগে? এইটা কি? এইটা ঘর এদের। জল মন্দিরে এসে এখানে দেখছি হরিণ, এদিকে ভাই হরিণ কত সুন্দর, এদিকে হরিণ আছে কতগুলো, আর এদিকে ওইদিকে হরিণ আছে। ওইদিকে এই যে হরিণ, হরিণের শিংগুলো তো ভাই লিটারেলি সেরা লাগছে। এক একটা শিং হেভি লাগছে, কিন্তু এই শিংগুলো হেভি লাগছে কিন্তু। আর ভাই এদিকে আছে হচ্ছে খরগোশ, এক গাদা খরগোশ। কি ক্যামেরা আসছে না? এই তো এসছে ভাই। হরিণগুলো লিটারেলি সেরা লাগছে কিন্তু, বিশেষ করে শিংগুলো। কি করবি? ছবি তুলবি? রাশিয়ান আছে এখানে, তো ও আচ্ছা। 2000 years later. তো গাইস ফাইনালি এখন চলে এসেছি এই সোনার মন্দিরে। আমরা এখন ঢুকতে চলেছি এই সোনার মন্দিরে। গেটটা খুব সুন্দর লাগছে, ভেতরের ডেকোর হাই
আর ভাই এরা খুব লেজি মাল। হ্যাঁ এই জায়গাটা বেশ ভালো লাগছে, এই হেভি লাগছে, ক্যামেরাটা হেভি আসছে, হেভি আসছে। আর ভাই একটা মন্দির, ওইদিকে একটা মন্দির পুজো হচ্ছে, এদিকে একটা মন্দির, না এখানে সাজাচ্ছে সবে, এখানে কিছু একটা হবে। আর ভাই ব্যাকগ্রাউন্ড করছে ওদিকটায়, আর ওই মন্দিরে পুজো হচ্ছে। চলো ওই মন্দিরে যাই। উল্টো ক্যামেরা করছি কেন? বুঝবি আবার জুতো খুলতে হবে, তাহলে যাবো না। এই একটা ঠাকুর, এটা ঠাকুর না কি এটা? ও এটা একটা কে বোঝা যাচ্ছে না, কাছের ভেতর দিয়ে ঠিক দেখা যাচ্ছে না। এই আমাদের নেক্সট ডেস্টিনেশন, আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায়? নবদ্বীপ। কোথায় নেক্সট, কোথায় নেক্সট, কোথায় যাবো? যতগুলো পুরো ততগুলো যাবো। এখানে দেখা যাচ্ছে, ওখান থেকে তো দেখা যেত। ওখানে জুতো পরে যাওয়া যাবে না। তো guys, এখান থেকে ঠাকুর দেখা যাচ্ছে, আমি জুম করে দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরায় ঠিক আসছে না। এই তো গায়ে হলুদের সময় এরকম সাজাবি। খেলাবি তো? হ্যাঁ সাজাবো। রং খেলবো না কেন? কি যেন খেলা হলুদ। এইটা হেভি সুন্দর ডেকোরেশন করছে কিন্তু। হ্যাঁ তুই একবার তরম করে মারামারি কর। বিয়েতে এরকম ভাবে সাজাবো। হ্যাঁ ভাবছিলাম কিন্তু আমার কি বললি? এই রাধা কৃষ্ণটা হেভি সুন্দর। যাওয়া যাবে? আমার বিয়েতে দেখবি এর থেকেও ভালো করে সাজাবো। হ্যাঁ ঠিক আছে, আমি যাবো। নিমন্ত্রণ করবি তো? আমার বিয়েতে সবাই, আমার বিয়েতে সবাই কেন বন্ধন। An eternity later. তো অলরেডি এখন কিন্তু চলে এসেছি নিমাইয়ের জন্মস্থানে। এই হচ্ছে সেই নিম গাছ, যেই নিম গাছে সবাই ওই ঘোড়া বাঁধে। তো এখন ঢুকছি আমরা ভেতর দিকে। এদিকে আছে ঠাকুর, এটা কি? সচিমাতা। সচি মাতার কোলে কে? নিমাই, সচিমাতার কোলে আছে সচিমাতা। নিমাই। মা বল সচিমাতার কোলে। হ্যাঁ এইগুলো সেই ইয়ে না, কি বলে, মনস্কামনা পূরণ হলে যে বাঁধে তাকেই খুলে দিতে হয় এগুলো, তাই তো? আর গাইস এদিকে একটা গরু আর বাছুর, আরও এদিকে ঘোড়া আছে। ঘোড়া কে চালাচ্ছে ঘোড়াটা? বাহ, এটা খুব সুন্দর লাগছে। তো গাইস মেনলি ব্যাপারটা কি হচ্ছে, আমি কিন্তু এই ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, তার কারণ যে আমি মানে পুরো অনেক বড় ভিডিও হয়ে গেছে, মায়াপুর স্কন দিয়ে সাইড মন্দিরগুলো দিয়ে একটা যদি ভিডিওতে আমি করে দিই, সেই ভিডিওটা আমার হয়ে যাবে 17-18 মিনিটের। আমি তো সেটা করতে চাই না, আমি যে এই ভিডিওটা করছি দুটো হয়ে যাবে ভিডিও, পার্ট 1 অ্যান্ড পার্ট 2। তো চলো এই ভিডিওটা অবধি এন্ড করি। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করে দেবো, কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে পরবর্তী ভিডিও অনেকটাই মোটিভেট করো। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।